হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে আছি তুরস্কের আলিয়াগা বন্দরে। রাশিয়া থেকে যে আমরা তেলটা লোড করেছিলাম সেটা আজকে ডিসচার্জ হচ্ছে। তো আমি চেষ্টা করব সংক্ষেপে আপনাদের এই ডিসচার্জিং প্রসেসটা, অর্থাৎ কার্গো ডিসচার্জে আমাদের কী কী হয় বা কেমন শিডিউল থাকে আমাদের, সেই বিষয়টা আপনাদের তুলে ধরা। সঙ্গেই থাকুন। আলিয়াগা বন্দরটি তুরস্কের ইজমির শহর থেকে প্রায় 50 কিলোমিটার উত্তরে এজিয়ান সাগরের তীরে অবস্থিত। তুরস্কে আমদানি হওয়া বেশিরভাগ তেল ও পেট্রোকেমিক্যাল এই বন্দর দিয়েই ঢোকে। এই বন্দরের সাথে রয়েছে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, স্টার রিফাইনারি যা ইউরোপের বৃহৎ তেল শোধনাগার, কয়লা ও এলএনজি টার্মিনাল, কন্টেইনার টার্মিনাল, জেনারেল কার্গো টার্মিনাল, শিপ ব্রেকিং ইয়ার্ড ও গুরুত্বপূর্ণ শিল্প এলাকা। অর্থাৎ তুরস্কের সবচেয়ে বড় এনার্জি গেটওয়ে হলো এই আলিয়াগা পোর্ট। এখানে প্রতিদিন জাহাজগুলো ডিসচার্জ করে লাখ লাখ টন ক্রুড অয়েল বা কাঁচা তেল। আর এই বিশাল কাজ করে থাকে বিশেষ ধরনের পাম্প, যার নাম কার্গো অয়েল পাম্প টারবাইন। জাহাজে তেল ডিসচার্জ করার জন্য আমরা মূলত স্টিম টারবাইন চালিত কার্গো অয়েল পাম্প ব্যবহার করে থাকি। বড় বড় ট্যাঙ্কার শিপগুলোতে এই সিস্টেমই দেখা যায়। যেহেতু কার্গো পাম্প ও এর আনুষঙ্গিক মেশিনাইজের লোড অনেক, তাই আমাদের প্রথমে জেনারেটর চালিয়ে নিতে হয় এক্সট্রা একটি। ইতিমধ্যে ডেক ডিপার্টমেন্ট তাদের প্রয়োজনীয় ট্যাঙ্ক, বাল্ব ও পাইপ কানেকশন ঠিক করে ফেলে। ট্যাঙ্কের ভিতরে নিরাপত্তার খাতিরে ইনার্ট গ্যাস অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস দেওয়া হয় যাতে আগুন না লাগে। বয়লার প্রাথমিকভাবে চালু করার জন্য এয়ার কম্প্রেসরের প্রয়োজন হয়। পাশাপাশি বয়লার চালানোর জন্য যে তেলটা আমাদের প্রয়োজন সেটাও কিন্তু পিউরিফাই করা হয়। পাম্পের ভিতরে স্টিম লাইনগুলোতে জমে থাকা পানিগুলো ড্রেন করা হয়। পাশাপাশি কার্গো পাম্পের ভেতরে তেল ভরে বাতাস বের করে প্রাইমিং করা হয়। তারপর ধীরে ধীরে বয়লার রেডি করে প্রথমে আমাদের বয়লার চালাতে হয় 6K মোডে, যেখানে তার সর্বোচ্চ প্রেসার থাকে 8 থেকে 9 বার। পরবর্তীতে তা ট্যাঙ্কার সার্ভিসে আনা হয়, যেখানে তার প্রেসার থাকে 13 থেকে 14 বার। বয়লার থেকে গরম স্টিম কার্গো অয়েল পাম্পের স্টিম টারবাইনে পাঠানো হয়। প্রাথমিকভাবে আস্তে আস্তে স্টিম দিয়ে 200 থেকে 400 আরপিএমে টারবাইন ঘোরানো হয়। টারবাইন ঘুরলেই পাম্পের ইম্পেলার ঘুরে, আর ইম্পেলার ঘুরলেই ট্যাঙ্ক থেকে তেল ডিসচার্জ হওয়া শুরু করে। এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোই মূলত আমাদের কার্গো অয়েল পাম্প টারবাইন। তো প্রথমে আমাদের 20 থেকে 30%